পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে জান্নাত যাওয়ার উপায় কি, জান্নাত যেতে হলে কি করণীয়, কি মাধ্যম আছে যেগুলিকে অবলম্বন করতে হবে, সেই সম্পর্কে কয়েকটি কথা আপনাদের সামনে পরিবেশন করব ইনশাআল্লাহ তাআলা। ভাই সকল, জান্নাত যেতে সবাই চায়, জান্নাত যাওয়ার আশা সবাই রাখে, জান্নাত যেতে চায়, কিন্তু জান্নাত যাওয়ার মাধ্যম অবলম্বন করে না। জান্নাত যেতে হলে তার উপায় কি, তার উপকরণ কি, সেগুলো সম্পর্কে কোনো চিন্তা ভাবনা করে না। জান্নাতের পুঁজি যদি আমরা সংগ্রহ না করি, জান্নাত যাওয়ার মাধ্যম যদি আমরা সংগ্রহ না করি, জান্নাত যাওয়ার পথ যদি অবলম্বন না করি, তাহলে অবশ্যই শুধু আশা করাই হবে, এ আশা হয়তো পূর্ণ হবে না। কারণ মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে জান্নাত কারা যাবে, কিভাবে জান্নাত যাবে, জান্নাত যাওয়ার উপায় কি আমাদেরকে বলে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন সূরাতুল কাহফের মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর ওপরে ঈমান এনেছে এবং যারা নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে মেহমানদারির ব্যবস্থা করা হবে, তারা জান্নাতে যাবে। তো আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতে পরিষ্কার এ কথা আমাদেরকে বলে দিলেন যে জান্নাত যাবে তারা যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে। বিনা ঈমান এমন নেক আমল নেই। কেউ হয়তো ঈমানের দাবি করছে যে হ্যাঁ আমি ঈমানদার, আমি মুসলমান, কিন্তু মুসলমানের কাজ করে না। ঈমানদার কিন্তু ঈমানের দাবি কি তা পূরণ করে না। সে কিন্তু দাবি করবে, কিন্তু তার দাবিতে সে সত্যবাদী হবে না। কারণ ঈমান আর আমল এ দুটি এমন একটি জিনিস যে একে অপর থেকে বিচ্ছেদ করা যায় না। ঈমানের সাথে আমল থাকতেই হবে। কোরআনের প্রত্যেক জায়গাতে আল্লাহ তাআলা যেখানে ঈমানের কথা বলেছেন সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন আমলের কথা বলেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেখানে ঈমান সেখানেই আমল। অর্থাৎ শুধু ঈমান এনেছি বললেই চলবে না, সেই সাথে সাথে আপনাকে নেক আমলও করতে হবে। যদি ঈমান আর আমল দুটি একসাথে থাকে তবে আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন জান্নাত, তারা যাবে জান্নাত। এইভাবে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
আল ইমরানের মধ্যে এই আয়াত, আল্লাহ তাআলা বলছেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, ফামান জুহজিয়া আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, ও উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ লাভ করলো, ফাকাদ ফাজ, সেই সফলতা অর্জনে ধন্য হয়ে গেল, সেই সফলতা অর্জন করতে পারলো। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার এই জীবন ধোকার সামগ্রী, ধোকা আর প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তো জান্নাত লাভ করা আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এটা হচ্ছে বিরাট জিনিস এবং বিরাট সফলতা। তাই আল্লাহ তাআলা বললেন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং যে জান্নাত লাভ করলো, সে বিরাট সফলতা অর্জন করলো। জাহান্নাম থেকে মুক্তি লাভ করা আর জান্নাতে যাওয়া এক বিরাট সফলতা, যা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন কোরআনের এই আয়াতের মাধ্যমে। ভাইরা আমার, বলতে আমি এই চাইছিলাম, শুধু জান্নাত যাওয়ার আশা করলেই চলবে না। জান্নাত যাওয়ার আশা সবাই করে, কিন্তু আশা করলেই শুধু হবে না, বরং জান্নাত যাওয়ার পথ ও জান্নাত যাওয়ার উপায় উপকরণগুলা আমাদেরকে সংগ্রহ করতে হবে বা সেগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কা ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি, যে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন মুমিনদের জান, মুমিনদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের পরিবর্তে। জান্নাতের পরিবর্তে আল্লাহ তাআলা মুমিনদের জান ও মালকে কিনে নিয়েছেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওরা আল্লাহর রাস্তায় জিহাদ করে, ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, তারা মারে এবং মরে, অপরকেও মারে, নিজেও মরে। ওয়াদান আলাইহি হাক্কা ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, অঙ্গীকার রয়েছে, সত্যিকারের অঙ্গীকার ওদের সাথে, যে আল্লাহ তাআলা ওদেরকে জান্নাত দিবেন। এই অঙ্গীকার আল্লাহ তাআলা ওদেরকে করেছেন, তাওরাতেও আছে, ইনজিলেও আছে, কোরআনেও আছে। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আর আল্লাহ তাআলার চেয়ে অঙ্গীকার পূরণকারী সব থেকে বেশি আর কে হতে পারে? আল্লাহ তাআলার চেয়ে বেশি অঙ্গীকার পূরণকারী আর কেউ নাই। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, অর্থাৎ যে ক্রয় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে ক্রয় বিক্রয়ের মামলা করেছো, এ ব্যাপারে তোমরা আনন্দিত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করবে জান্নাত, বিরাট জিনিস, যা তোমরা কালকে কিয়ামতের পাটে পাবে তোমাদের এই আমল এবং তোমাদের এই ত্যাগের বিনিময়ে। তো ভাইরা আমার, আয়াত দ্বারা বুঝতে পারা গেল যে আল্লাহ তাআলার জান্নাত পেতে হলে, জানের প্রয়োজন হলে জান দিতে হবে, মালের প্রয়োজন হলে মাল দিতে হবে। জিহাদের যখন ডাক পড়বে তখন জিহাদ করতে হবে। আমরা মালও দিতে চাই না, আমরা জানও দিতে চাই না, আমরা জিহাদও করতে চাই না, কিন্তু আমরা জান্নাত পেতে চাই। এরকম যদি আমাদের অবস্থা হয়, তাহলে শুধু হয়তো আমরা দাবি করব, আশাই করব, কিন্তু আশা পূরণ হবে না। কেননা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগিয়ে দিয়েছেন যে জান্নাত পাবে কারা, জান্নাত কাদের জন্য, কে এই জান্নাতের অধিকারী হতে পারবে, কে ধন্য হবে জান্নাত লাভে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে আমাদেরকে বলে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের প্রতি উৎসাহ দান করেছেন, জান্নাতের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে জান্নাতের পথ ধরো আর জান্নাত কামনা করো। শুধু কামনা নয়, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চেয়েও। আল্লাহর নবী জান্নাতুল ফেরদাউস চাইতে বলেছেন, তাই তিনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী ও মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, ইজা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফেরদাউস ফাইন্নাহু আ'লাল জান্নাহ ফি ওয়াসাতিল জান্নাহ ওয়া ফাওকাহা আরশুর রহমান ওয়া মিনহা তুফাজ্জিরু আনহারুল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে। জান্নাতুল ফেরদাউস ছোট মন করে এরকম বললে চলবে না যে কোনো একটা জায়গা পেলেই হচ্ছে, কোনো এক জায়গাতে থাকলেই হচ্ছে। অনেকে এরকম ধরনের বলে যে আল্লাহ তাআলা যদি আমাকে জান্নাত নাও দেয়, কিন্তু জান্নাত আর জান্নাতের মধ্যে যে জায়গা আছে আরাফ নামক জায়গা, এই জায়গাতে রাখেই যদি আল্লাহ, তবু আমার চলবে। এগুলা হচ্ছে ছোট মনের কথা। আপনি চাইবেন জান্নাতুল ফেরদাউস। নবী বলছেন যে তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস কামনা করবে, কেননা জান্নাতুল ফেরদাউস হচ্ছে সব থেকে উৎকৃষ্ট মানের এবং সব থেকে উন্নত জান্নাত।
সব থেকে উন্নত জান্নাত ও ফওকহা আরশুর রহমান। এই জান্নাতুল ফেরদাউসের উপরেই রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলমিনের আরশ। এই জান্নাতুল ফেরদাউসের উপরেই রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলমিনের আরশ, যে আরশের ওপরে আল্লাহ রাব্বুল আলমিন সমাসীন আছেন। আমরা জানি না আল্লাহর আরশ কত বড়, আমরা জানি না আল্লাহ রাব্বুল আরশটা কেমন, আমরা জানি না আল্লাহ রাব্বুল আলমিনের আরশের ধরন গঠন কি, আমরা জানি না আল্লাহ রাব্বুল আলমিন যে আরশের মধ্যে আছে সেই আরশের আকার আকৃতি কি। এ সম্পর্কে আমাদেরকে কোনো তথ্য বা এ সম্পর্কে কোনো জ্ঞান আমাদেরকে দেওয়া হয়নি। শুধু বিশ্বাস করতে বলা হয়েছে যে হ্যাঁ আল্লাহর আরশ আছে এবং আল্লাহ আরশে আছেন। এতটুকু শুধু বিশ্বাস করতে হবে যে আল্লাহর আরশ আসে। আর রহমানও আল্লাহর আরশিস তাওয়া বলা হয়েছে, রহমান আল্লাহ যিনি, তিনি আরশের সমাসীন আছেন। তারপরে আরও আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে সুম্মাস্তাওয়া আলাল আরশ, সূরাতুস সাজদার মধ্যে, তারপরে তিনি আরশের সমাসীন হয়ে গেছেন। কোরআনের আয়াত থেকে এ কথা পরিষ্কার যে আল্লাহর আরশ নামক একটা জিনিস আছে, যে আরশের ওপরে তিনি সমাসীন আছেন, কিন্তু তার আরশটা কেমন তা কিন্তু আমরা জানি না। আমাদেরকে বিশ্বাস করতে হবে যে তার আরশ আছে। আল্লাহর আরশ একটা জিনিস আর আল্লাহর কুরসি একটা জিনিস। এই দুটো জিনিস আল্লাহর আছে, কোরআন ও হাদিসের আলোকে প্রমাণিত, এ কথা আমাদের বিশ্বাস করতে হবে। তবে তার ধরন গঠন এবং তার কি বলে আপনার আকার আকৃতি সম্পর্কে, কত বড় কত ছোট, কত বিশাল কত মহান, সে সম্পর্কে কোনো জ্ঞান আমাদেরকে দেওয়া হয়নি। যতটুকু কোরআন ও হাদিসে এসেছে ততটুকু আমরা বিশ্বাস করব। যেহেতু যে কথা কোরআনে আসেনি, যে সম্পর্কে কোনো আলোচনা হয়নি, সে সম্পর্কে আমরা নীরবতা অবলম্বন করব। আছে তাও বলবো না, নেও তাও বলবো না। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটা আরশ আছে, কোরআন ও হাদিসের আলোকে এটা কিন্তু প্রমাণিত আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আল ইস্তিওয়াউ মালুম ওয়াল কাইফ মজহুল ওয়াল ঈমানু বিহা ওয়াজিবুন ওয়াস সুআলু আনহা বিদআতুন। এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি, সাথে থাকুন, আবার আসছি। The prodigy Dai of Islam, Farid Naik. I challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. Ekam Braham Dyutya Naste. भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, जरा भी नहीं है. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament, Demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. দেখুন কিশোর তারকা প্রতি বৃহস্পতিবার রাত ৮টায় বাংলাদেশে ও রাত 7:30 ভারতে, পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার আমল বন্ধ হয়ে যায় তিনটি ব্যতীত: ১. সাদাকায়ে জারিয়া, ২. ইলম যার দ্বারা উপকার সাধিত হয়, এবং ৩. নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম ৩য় খণ্ড, ওসিয়ত অধ্যায়, হাদিস সংখ্যা 4005। Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়।
পুনরায় স্বাগত জানাচ্ছি। আমি বলছিলাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির একটা উক্তি, যাতে তিনি বলেছেন আল ইস্তিওয়া মালুম, আল্লাহ আরশে আছেন এ কথাটা জানা, ওয়াল কাইফ মজহুল, কিন্তু তার আরশটা কেমন তা অজানা, ওয়াল ঈমানু বিহা ওয়াজিব, আরশ আছে, আল্লাহ আরশে আছেন, এর উপরে ঈমান আনা ওয়াজিব, ওয়াস সুআলু আনহা বিদআহ, আর এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা এটা বিদআত। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি আরশ আছে, একটি কুরসি আছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে। কুরসিটা কত বড় এই কথাটা আল্লাহ কিন্তু কোরআনে বলে দিয়েছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসিটা আসমান ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে, ঢেকে আছে। আল্লাহর কুরসিটা আসমান ও জমিন থেকে বড়, কোরআনে আয়াত দ্বারা প্রমাণিত হয়। কুরসিটা কি? তাফসিরে বলা হয়েছে মাওদিউ কাদামাইহি তাবারাক ওয়া তাআলা, কুরসিটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পা রাখার জায়গা। আল্লাহর পা রাখার জায়গাটা কত বড় তা কোরআনে বলা হলো যে তা আসমান ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে, ঢেকে আছে। তাহলে আল্লাহর পা রাখার জায়গাটা যদি এত বড় হয়, তাহলে আল্লাহ যাতে সমাসীন আছেন সেই আরশটা কত বড় তা কিন্তু আমরা পরিকল্পনা করে নির্ণয় করতে পারবো না। মহান আল্লাহই ভালো জানেন যে তার আরশ কত বড়। আমি বলতে চাইছিলাম ভাইরা আমার, এটা আমাদের বিশ্বাস করতে হবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আছে, সেই আরশে তিনি সমাসীন আছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের একটি কুরসি আছে, সেই কুরসির ওপরে তিনি পা রেখেছেন। তাই আল্লাহ নবী বললেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে, কারণ তা হচ্ছে উৎকৃষ্ট মানের জান্নাত, তারই ওপরে রয়েছে আল্লাহর আরশ। আর জান্নাতে যত নদীগুলো হবে সেগুলিও বের হয়েছে ওই জান্নাতুল ফেরদাউসের তলদেশ দিয়ে, সেখান থেকেই প্রবাহিত হচ্ছে জান্নাতের নদীগুলো। তো মোট কথা হচ্ছে আমাদেরকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ করলেন, আমাদেরকে উৎসাহিত করছেন আমরা যেন আল্লাহর কাছে জান্নাত কামনা করি, আমরা আল্লাহর কাছে যেন জান্নাত চাই। কিন্তু তিনি শুধু চাইতেই বলেননি, বরং তিনি কি বলেছেন? জান্নাত পাওয়ার জন্য আমল করতেও বলেছেন। যেমন দেখুন, রাবিয়া বিন কাব আসলামী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কুনতু আবিতু মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতুহু বিউদুইহি ওয়া হাজাতিহি ফাকালা ইয়া রাবিয়া সাল ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ফাকালা আও গায়রা যালিক কাল হুয়া যাক কালা ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। মুসলিম শরীফের হাদিস। রাবিয়া বিন কাব আসলামী বলছেন, আমি আল্লাহ নবীর কাছেই শুয়ে থাকতাম, মানে আল্লাহ নবীর কাছাকাছিই থাকতাম। অনেক সময় অন্য হাদিসের মধ্যে এসেছে যে তিনি বলেছেন সেখানে যে আমি আল্লাহ নবীর চৌকাঠে মাথা দিয়ে ঘুমিয়ে যেতাম। আল মহিম, তিনি আল্লাহ নবীর কাছাকাছিই থাকতেন। উদ্দেশ্য হতো তার যে আল্লাহ নবীকে প্রয়োজনের সময় পানি এনে দিব, যখনই দরকার পড়বে উজুর পানি এবং অন্যান্য যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে আল্লাহ নবীর খিদমত করব। নবীর খিদমত করার জন্য তিনি আল্লাহ নবীর কাছাকাছিই থেকে যেতেন। তাই আল্লাহ নবী একদিন তাকে, তার প্রতি মায়া হলে, তার প্রতি দয়া হলে আল্লাহ নবী বললেন, ইয়া রাবিয়া সাল, হে রাবিয়া তুমি চাও, তুমি কি পেতে চাও? আল্লাহ নবী তাকে এই কথা বলেছিলেন কেন জানেন? তারা অভাবী ছিলেন, তাদের চরম সংকীর্ণতা ছিল, তাদের ক্ষুধায় পেট আর পিঠ মিশে থাকতো, কয়েকদিন চলে যেত যাদের বাড়িতে কোনো খাবার পাক হতো না। সবারই এইরকমই অবস্থা ছিল যে তাদের বাড়িতে মানে যথার্থ খাবার প্রতিদিন থাকতো, এরকম কোনো ব্যবস্থা ছিল না। কয়েকটি দিন তাদের চলে যেত যে তাদের পেটে পানি ছাড়া কিছুই যেত না, এরকম অবস্থা ছিল তাদের। তাই আল্লাহ নবী তাকে সুযোগ দিয়েছিলেন যে চাও, মানে নবী তার জন্য দোয়া করে দিলে হয়তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং এই সাহাবীকে আল্লাহ তাআলা কিছু দান করবেন। তাই আল্লাহ নবী বললেন চাও। তো চাইলেন কি জানেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ নবী বলছেন আওয়া গায়রা যালিক, সাহাবী বলছেন হুয়া যাক, বাস এটাই চাই। তখন আল্লাহ নবী বললেন, তাহলে আমি তোমার জন্য দোয়া করে দিব, আর এই দোয়াটা আল্লাহর কাছে যাতে করে কার্যকরী হয় তাই তুমি কি করো? খুব বেশি বেশি সাজদা করো। এই সাজদা করার মাধ্যমে আমার দোয়াটা কবুল হওয়ার ব্যাপারে তুমি আমার সাহায্য করো। আমি যেটা বলতে চাইছিলাম ভাইরা আমার, আল্লাহ নবী কিন্তু এ কথা বললেন না, আচ্ছা ঠিক আছে যাও আমি তোমার জন্য দোয়া করে দেবো, তোমার আর কোনো অসুবিধা নেই, তোমার আর কোনো অসুবিধা নেই, আমার দোয়াই তুমি চলে যাবে জান্নাতে, এরকম কথা কিন্তু বললেন না। বুখারী ও মুসলিম শরীফে আছে যে হাদিসে আল্লাহর নবী বলছেন মা ফাতেমাকে যে আমি
তোমার হয়ে কিছুই করতে পারবো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিচ্ছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে লক্ষ্য করে বলেছিলেন যে ফাতেমা, হে আমার মেয়ে, সালিনি মিন মালি মা তুরিদ, দুনিয়াতে ধন সম্পদ যা কিছু চাওয়ার আমার কাছে চেয়ে নাও, কালকে কিয়ামতের মাঠে আমি তোমার হয়ে কিছুই করতে পারবো না। বিশ্বের সমস্ত মুসলিমের কাছে আমি এই হাদিস পরিবেশন করছি ভাই। হাদিস বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যে হাদিসে আল্লাহর নবী তার কলিজার টুকরা ফাতেমাকে বলছেন যে কাল কিয়ামতের মাঠে আমি তোমার হয়ে কিছুই করতে পারবো না। নবী, বিশ্বের নবী, মানবতার শ্রেষ্ঠ মানুষ, নবী সম্রাট সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়েছে, যে নবীকে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী করে দুনিয়াতে পাঠিয়েছিলেন, বিশেষ মর্যাদার যিনি অধিকারী ছিলেন, তিনি বলছেন যে আমি কাল কিয়ামতে তোমার হয়ে কিছুই করতে পারবো না। তাহলে এই সমস্ত পীর সাহেবরা, বাবা সাহেবরা আর অন্য অন্য যে সমস্ত সাহেবদেরকে আমরা ওসিলা হিসাবে গ্রহণ করে নিয়েছি আর মনে করেছি যে এরা আমাদের হয়ে সব কিছু করে দিবে, বেড়া পার করে দিবে, আমাদের কোনো সমস্যা হবে না, এরকম যারা আমরা মনে করে নিয়েছি তাদের সহজে বোঝার ব্যাপার, নবীর থেকে বড় মানুষ, নবীর থেকে শ্রেষ্ঠ মানুষ ও নবীর থেকে আল্লাহর প্রিয় বান্দা দুনিয়াতে কেউ আসেনি, আর কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। সেই নবী বলছেন ফাতেমাকে, বাঁচতে হলে তোমার আমল দিয়ে বাঁচতে হবে। তুমি এ কথা মনে করো না যে আমার বাপ তো শ্রেষ্ঠ নবী, আমার বাপ আমাকে বাঁচিয়ে নিবে কালকে কিয়ামতের মাঠে। এরকম ধারণা, এরকম বিশ্বাস করে যদি যাও তাহলে তুমি কালকে ব্যর্থ হবে। বাঁচতে হলে নবী তোমাকে তোমার আমল দিয়েই বাঁচতে হবে। অবশ্যই আল্লাহর নবীর মেয়ে এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম কথা কোনোদিন মনে করেননি ছিলেন যে আমি আমার বাপের দোহাই দিয়ে বেঁচে যাব, বরং তিনি এমন আমল করতেন, আহা, তার আমলের গুণে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে বলে দিয়েছিলেন, সুসংবাদ দিয়েছিলেন আর বলেছিলেন তুমি তোমার মেয়ে ফাতেমাকে বলে দাও আমি ওকে জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী বানিয়ে দিয়েছি। কিসের গুণে? নবীর জন্য নয়, বরং তার আমলের গুণে। এত আমল করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের বিনিময়ে তাকে জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী বানিয়ে দিয়েছিলেন, নবীর ওসিলাই নয়। তো ভাইরা আমার, কারো ওসিলাই বাঁচার কোনো উপায় নাই। জান্নাত যেতে হলে জান্নাতের পথ আর জান্নাতের মাধ্যম, জান্নাতের ওসিলা যেগুলো কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে সেইগুলো অবলম্বন করতে হবে। কারো সাথ ধরে কেউ কাউকে জান্নাত নিয়ে যেতে পারবে না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার মেয়েকে এরকম ভাষা, এরকম কথা বলতে পারেন, তাহলে বলুন আমরা কে? আমাদের পাওয়ার কি? আমাদের কতটা? জানি না কালকে কিয়ামতের মাঠে এদের পীর সাহেবদের যে কি হবে, এরা নিজেরাই জানে না। যাদের নামাজের ঠিক নাই, রোজার ঠিক নাই, দিনের কোনো কাজের ঠিক নাই, বড় বড় পীর সেজে বসে আছে আর মানুষদেরকে, সমাজকে ভণ্ড করছে, ভ্রষ্ট করছে। তাদের অবস্থা তো কালকে কিয়ামতেই দেখতে পাবেন। তাদের জন্য আল্লাহই আছেন, আমাদের কিছু করার নাই, আমাদের কিছু বলার নাই। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিচারালয় আছে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এদের বিচার করবেন। তো ভাইরা আমার কথা হচ্ছে, জান্নাত যাওয়ার মাধ্যম হচ্ছে নেক আমল, ঈমান। এছাড়া জান্নাত যাওয়ার শুধু আশা করলেই চলবে না। জান্নাত যাওয়ার সবথেকে বড় মাধ্যম হচ্ছে তাওহীদ। তাওহীদবাদী না হলে জান্নাত যাওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে যে বললেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। তো ঈমান আনার মধ্যে সবথেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে কি, যে আল্লাহর ওপরে ঈমান আনা, নবীদের ওপরে ঈমান আনা, তারপরে ফেরেশতাদের ওপরে ঈমান আনা, আল্লাহর যত কিতাব পাঠিয়েছেন সেই সমস্ত কিতাবের ওপরে ঈমান আনা, শেষ দিবসের ওপরে ঈমান আনা, আর ভাগ্যের ভালো মন্দের ওপরে ঈমান আনা। এই হচ্ছে ঈমানের 6টা আরকান। যখন আপনি ঈমানের এই 6টা আরকানের ওপরে ঈমান আনবে, তবেই একজন মুমিন হিসাবে আপনি নিজেকে গণ্য করতে পারবেন। মনে করলেন ঈমানের একটা বাড়ি, আর এই বাড়িটাকে দাঁড় করানো হয়েছে, এর ভিত্তি হচ্ছে 6টা। এই 6টা খুঁটি বা 6টি স্তম্ভের ওপরে ঈমান বাড়িটা দাঁড়িয়ে আছে। এখন এগুলির মধ্যে যদি আপনি একটি খুঁটিকে নষ্ট করে দেন, তাহলে আপনার ঈমান নামের বাড়িটা কিন্তু আর থাকবে না। একটি খুঁটি যদি আপনার পড়ে যায়, তাহলে ঈমান নামের বাড়িটা কিন্তু থাকবে না। ওই বাড়িতে আপনি বাস করতে পারবেন না। যেমন আপনার বাড়ি আপনি তৈরি করেছেন, যদি আপনার কোনো বাড়ি এরকম 6টা খুঁটি দিয়ে তৈরি করা হয়, 6টা পিলার দিয়ে আর 6টা স্তম্ভ দিয়ে তৈরি করা হয়, আর একটা স্তম্ভ যদি নষ্ট হয়ে যায়,
তাহলে যেমন বাড়িতে বাস করার যোগ্য থাকে না, ওই বাড়িতে আপনি বাস করতে পারবেন না। অনুরূপভাবে ঈমান আনতে হলে এই 6টি জিনিসের উপর ঈমান আনতে হবে। আর 6টি জিনিসের উপর যখন আপনি ঈমান আনবেন তখন আপনি একজন ঈমানদার হতে পারবেন। এই 6টির মধ্যে যদি একটিকেও আপনি বাদ দিয়ে দেন তাহলে আপনি নিজেকে মুমিন গণ্য করতে পারবেন না, বা আপনি নিজেকে মুমিন দাবি করতে পারবেন না। কারণ ঈমানের 6টি রুকুনের ওপরে ঈমান না আনা পর্যন্ত ঈমান পরিপূর্ণ হয় না। নবীরা যে সমস্ত জিনিস আমাদেরকে বলেছেন, যে সমস্ত খবর আমাদেরকে দিয়েছেন, সেই সমস্ত খবরকে আপনাকে বিশ্বাস করতে হবে। নবীরা জান্নাতের কথা বলেছেন, আমাদেরকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ জান্নাত আছে। নবীরা জাহান্নামের কথা বলেছেন, আমাদেরকে বিশ্বাস করতে হবে যে জাহান্নাম আছে। নবীরা কবরের কথা বলেছেন, আমাদেরকে বিশ্বাস করতে হবে যে কবর আছে, কবরে মানুষের আযাবও হতে পারে, আবার কবরে মানুষের আরামও হতে পারে। এইভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাত সম্পর্কীয় যত তথ্য, যত খবর আমাদেরকে দিয়েছেন, কিয়ামত সম্পর্কে, পুলসিরাত সম্পর্কে, এবং হিসাব ও কিতাব সম্পর্কে, আমলনামা বন্টন হওয়া সম্পর্কে, এবং মানুষের আমলনামা কারো ডান হাতে দেওয়া, কারো বাম হাতে দেওয়া ইত্যাদি সম্পর্কে যত খবর আমাদেরকে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেগুলাকে বিশ্বাস করতে হবে। তবে একজন মুমিন হিসাবে আমি নিজেকে দাবি করতে পারবো। আজকের মতো এখান থেকেই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা ঈমানি কাজ করে যেন দুনিয়া থেকে যেতে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কারণ আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু গ্যারান্টি দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু কিয়ামত পর্যন্ত আমি এই গ্রন্থকে অবিকৃতই রাখব, যার কোনো তুলনা নেই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই। অক্ষরে অক্ষরে সত্য, প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য। যা মহান আল্লাহ পাঠিয়েছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য। যা সব থেকে পবিত্র বই। আল্লাহর এই কালাম তাছাড়া চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোনো গ্রন্থ নেই। যা মুমিনের জীবনকে আলোকিত করে দেয়। দেখুন বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন, প্রতি মঙ্গলবার ও শুক্রবার রাত 12টায় বাংলাদেশে ও রাত 11:30টায় ভারতে। পিস টিভি বাংলায়। দ্বিধা, দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে। কারণ এটা যেন আপনার অধিকার, আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় বাংলাদেশে ও রাত 8:30টায় ভারতে। পিস টিভি বাংলায়।